ইতিমধ্যেই যে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে সেগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণ করার যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে এনএসজি কমান্ডোরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিস্ফোরক তারা নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। অর্থাৎ সেই যে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় করার কাজ প্রায় শেষের পথেই। ইতিমধ্যেই এখনও কিন্তু সেখানে তল্লাশি অভিযান চলছে এবং সিবিআইয়ের সঙ্গে এনএসজির যারা কমান্ডো রয়েছে তারা কিন্তু ওই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই যে আমার অন্য প্রতিনিধিরা যেগুলো বলছিল যে বিপুল পরিমাণ অস্ত্র সেখান থেকে উদ্ধার হয়েছে, বিদেশি রিভলভার, বিদেশি পিস্তল এবং প্রচুর কার্তুজ সেখান থেকে উদ্ধার হয়েছে। তার পাশাপাশি বেশ কিছু বোমা উদ্ধার হয়েছিল। সেই বোমাগুলিকেই আমরা দেখেছি বিকেলবেলায় একেবারে রোবট নিয়ে এসে সেই রোবটের মাধ্যমে ওই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তারপর ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই ভেরির মধ্যে একটি জায়গা তৈরি করা হয় যেখানে সেই ডিসপোজ করা হয় সেই বোমাগুলিকে। সেই বোমাগুলিকে ডিসপোজ করে সেখান থেকে সেগুলোকে নিয়ন্ত্রিতভাবে সেগুলো বিস্ফোরণ ঘটানো হয় ইতিমধ্যেই। এবং এখন এই মুহূর্তে এনএসজির যে সমস্ত টিম রয়েছে তাদের যারা এক্সপার্ট রয়েছে তারা সেখান থেকে গিয়ে নমুনা সংগ্রহ করছেন, অর্থাৎ কী ধরনের বিস্ফোরক সেখানে মজুদ ছিল সেই নমুনা তারা সংগ্রহ করছেন। এফএসএল এক্সপার্টরাও রয়েছেন এবং নিয়ে এখান থেকে নিশ্চিত করা হবে যে কী ধরনের বিস্ফোরক এই বাড়ির মধ্যে মজুদ ছিল। এবং এখনও কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে। এনএসজি যে স্নিফার ডগ রয়েছে সেই স্নিফার ডগ এই মুহূর্তে বাড়ির ভেতর গিয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার পাশাপাশি এনএসজি যারা অন্যান্য কমান্ডোরা তারাও রয়েছেন। গোটা এলাকায় কিন্তু একেবারে থমথমে পরিবেশ। যে সমস্ত বাড়িগুলি সমস্ত খালি করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো ঘিরে রেখেছেন এবং তার ভিতরে এনএসজি কমান্ডোরা তারা কিন্তু অপারেশন চালাচ্ছেন। যে আশঙ্কা করা হচ্ছিল যে কি বিস্ফোরক থাকতে পারে, কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক আছে কিনা, সেই আশঙ্কা অবশ্য কিছুটা হলেও সেখানে একটা স্বস্তির খবর রয়েছে। যে দেশি বোমা মূলত ছিল সেই বাড়ির ভিতরে সেগুলোকে এনএসজির হাতে হ্যান্ডওভার করা হয়েছিল এবং এনএসজি সেগুলোকে নিষ্ক্রিয় করার কাজ করে ফেলেছে ইতিমধ্যেই। এখন সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে যে কী ধরনের বিস্ফোরক দিয়ে সেই দেশি বোমাগুলো তৈরি করা হয়েছিল এবং আর কোনো জিনিস সেই বাড়ির ভিতর মজুদ রয়েছে কিনা তা জানার জন্য এখনও কিন্তু সেখানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এনএসজি তল্লাশি অভিযানের শেষে সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে সে বিষয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আমরা কথা বলবো। পার্থপ্রতিম এবং প্রতিদিন দুজনই আমাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। লোককে ভয় দেখিয়ে জমি লুট করা, লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা। পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুলিয়া এসপির কাছে 2 কোটি টাকা এসেছে জঙ্গলমহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই। এর জন্য দায়ী পুলিশ, যারা 54 দিন ধরে শাহজাহানকে খুঁজে দিতে পারেনি তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল।